মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আপনি যেখানেই যাবেন না কেন এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করতে হবে, কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে এই সম্পর্কে ইসলামের সঠিক নির্দেশনা নাই। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আপনি কিভাবে যাবেন, যেখানে যান না কেন ইসলামের একবারে সময়ের সঙ্গে প্রকাশ্য বাণী, প্রকাশ্য মতামত ইসলাম দিয়েছেন। আজকে হলো মে দিবস, ঠিক না? এই মে দিবস সম্পর্কে দেখেন গোটা পৃথিবী শ্রমিকদের বিষয়ে কত কথা বলে। শ্রমিকদের স্বার্থ সিদ্ধি রক্ষার জন্য, শ্রমিকদের সুরক্ষার জন্য কত বয়ান তারা মারে। আসলে যারা বয়ানবাজি করে, শ্রমিকদের বিষয়ে যারা বিভিন্ন কথাবার্তা বলে, বক্তব্য দেয়, কনফারেন্স করে, বিভিন্ন প্রবন্ধ লেখে, এরা প্রবন্ধ লিখেছি, বক্তব্য দেয় ঠিক, কিন্তু শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য যে মৌলিক বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো তারা নিজেরাই ফলো করে। সে আবার কে হবে? আমার বন্ধুগণ, শ্রমিকদের অধিকার যদি রক্ষা করতে হয়, শ্রমিকদের মর্যাদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে যারা শ্রমিক শ্রেণী, এই শ্রমিক শ্রেণীদের কিন্তু মর্যাদা না। আপনি যদি বিবেকবান দৃষ্টিতে, বিবেক সম্পন্ন দৃষ্টিতে আপনি যাচাই বাছাই করেন, সর্বশেষ কনক্লুশন আপনাকে আসতে হবে যে শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় না। প্রত্যেকটা সেক্টরে শ্রমিকরা নির্যাতিত। আমার ভাইয়া, অথচ ইসলামে শ্রমিকের মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শ্রমিক যখন কাজ করে, ওই শ্রমিকের প্রাপ্য অধিকারটা তার গায়ের ঘাম শুকানোর পূর্বে দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে আপনি তার সাথে চুক্তি করেছেন, ওই চুক্তিনামা অর্থটা তাকে দিয়ে দেওয়া লাগবে। অন্য কোন ধর্মে শ্রমিকদের বিষয়ে এত ক্লিয়ার কথাবার্তা বলা হয় না। আমার ভাইয়া, কেন এই কথা বলেছেন? ইসলাম এমন একটা ধর্ম, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর রোজা রাখলেন, নিজে বিত্তবান হলেন, আর অন্য মানুষের প্রতি খেয়াল রাখতেন না, সমাজ ধ্বংসের দিকে চলে যাওয়ার দিকে খেয়াল রাখবেন না, এর নাম ইসলাম নয়। বৈরাগ্যবাদ ইসলামের কখনো স্থাপন করে না। আপনি যদি প্রকৃতপক্ষে একজন ইসলাম ধর্মের মানুষ হন, অবশ্যই আপনার ব্যক্তিগত জীবনের দিকে যেমন খেয়াল করা লাগবে, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের দিকে আপনার অবশ্যই খেয়াল করা লাগবে। আপনারা তখন বলতে পারেন, আমি যদি জান্নাতে যেতে চাই, সমাজ জীবনের দিকে লক্ষ্য করার কি আমার প্রয়োজন? আমি শুধু মসজিদে আসলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা আছে খরচ করলাম, জাকাত দিলাম, এর নাম কি ইসলাম? এটাই আমার জীবনে আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে কখনো হতে পারে না। আমার মনে পড়ে যায় বনি ইসরাইলের যুগে এক ছোট্ট ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে যখন ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা ওই সম্প্রদায়কে একাত্তরে যখন ধ্বংস করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়ে দিলেন ফেরেশতারা দুনিয়াতে চলে আসলো, দুনিয়াটা ধ্বংস শুরু হয়ে গেছে। ফেরেশতারা দেখলো একজন আবেদ বান্দা, বড় আল্লাহওয়ালা বান্দা, একটা ছোট্ট ঘরের মতো, ওখান থেকে বের হয় না, সব সময় তাসবিহ তাহলিলের মতো নিয়োজিত থাকে। যখন মানুষদেরকে ফেরেশতারা ধ্বংস করা শুরু করেছে, ওই ব্যক্তি সেই সময় তাসবিহ তাহলিলের মতো নিয়োজিত ছিল। ফেরেশতারা বললেন, মানুষগুলোকে ধ্বংস করছি, কিন্তু আবেদ বান্দাকে কেমন করে মারবে, কিন্তু মারতে পারবো না। কারণ সবসময় তাসবিহ তাহলিল জিকিরের মধ্যে থাকে। কোন কাজ করলে আপনি সন্তুষ্ট হবেন? নামাজের মধ্যে থাকে। আল্লাহ বলে, ও ফেরেশতারা,
অন্য মানুষগুলোকে ধ্বংস করার পূর্বে ওই ক্রোবেন ওই আপেল কাকে দুনিয়া থেকে বিদায় করে দে। তার কারণ হলো ও শুধুমাত্র নিজেই জিকির করে, নিজে ভালো থাকার চেষ্টা করে, সমাজে আর একজন মানুষ যে আল্লাহ তৈরি শব্দে সেটা আদাব করে, শয়তানের পথে চলে যায়, তাদের পথে চলে যায়, এই বিষয়গুলো সে আর মানুষকে করে না। আমার নবীজি এই জন্য কোরআন কারিমের এই মেসেজ যখন আল্লাহ তাআলা নবীর কাছে পৌঁছলেন, আল্লাহ রাব্বুল